সবুজ সাহেব, আপনার ডিলার কয়টা? স্যার 25টা। এসআর কয়টা আপনার? স্যার 36টা। আপনার এসআর ওয়াইজ কন্ট্রিবিউশন কত বলেন এই মাসে? স্যার 3,05,620। তাহলে পার ডে কত পড়ে আপনার? স্যার টোটাল ওয়ার্কিং ডে 27টা এবং পার ডে আমার পড়ে 3,20,000। আপনি কি মনে করতেছেন আপনি এটা কি পারবেন করে দিতে? জি স্যার, পারবো স্যার ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো থাকেই ভাই, নামাজ তো পড়েন না, ইনশাল্লাহ বলার সময় ঠিক ইনশাল্লাহ বলে ফেলা। ইনশাল্লাহ তো মুখটা থাকেই, কাজের কাজ কতটুকু হবে সেটা বলেন। পারবেন কি পারবেন না, হ্যাঁ অথবা না। যদি পারেন তাহলে হবে, টিকবেন, আর যদি না পারেন সেটাও বলেন ভাই, আমি অন্য ব্যবস্থা নেব। জি স্যার, পারবো স্যার ইনশাল্লাহ, পারবো স্যার। তো ঠিক আছে, আমি ধরে নিলাম আপনি পারবেন। তাহলে আপনি আমাকে বলেন, গতকালকে কয় তারিখ গেছে? 2 তারিখ। জি স্যার, গতকালকে 2 তারিখ গেছে। গতকালকে আপনার আরডি কত ছিল? আপনার অর্ডার হয়েছে কত? আপনার ডেলিভারি হয়েছে কত? স্যার গতকালকে আরডিডি ছিল 2,50,000, অর্ডার হয়েছে স্যার 1,70,000, ডেলিভারি হয়েছে 1,45,000 টাকা। ভাই আপনি একটু আগেই না বললেন 3,05,520 টাকা আপনার হচ্ছে আরডি, এখন আবার 2,50,000 নামলো কেমনি? আচ্ছা ঠিক আছে, 2,50,000 যদি আমি ধরে নিই, তাহলে আপনার 2,50,000 আরডি ছিল, আপনি 1,70,000 টাকা অর্ডার কাটলেন কেন? আর আপনি 1,45,000 টাকা ডেলিভারি করলেন কেন? মুখে বড় বড় খালি কথা বলেন, আপনি একটু আগেই বললেন টার্গেট করবেন, তার নমুনা কি এই ভাই? আপনার 2 তারিখ যায়, আপনি মাসের প্রথম দিকে আপনার হচ্ছে আরডি অনুযায়ী টার্গেট হয়নি, আপনি টার্গেট করবেন কেমনি? বলেন, প্রথম দিনে আপনার কত টাকা হচ্ছে টার্গেটের থেকে আরডি থেকে পিছনে পড়ছেন বলেন? স্যার 80,000 টাকা পেছনে পড়ছি। হ্যাঁ, 80,000 টাকা পেছনে পড়ছেন একদিনে। তাহলে প্রতিদিন যদি 80,000 টাকা করে পেছনে পড়েন, 26 দিনে কত টাকা পেছনে পড়বেন? কারে কি বুঝেন ভাই? সূত্র বুঝেন ভাই, সূত্র বোঝেন? সেলসের সূত্র কি আপনি বোঝেন? মাথায় কিছু ঢোকে? কিছু আছে মাথায়? আপনি কোন যুক্তিতে আমার সামনে এভাবে বলেন আপনি যে টার্গেট করবেন? প্রথম দিনেই টার্গেটের হচ্ছে 100% তো দূর, 70%ই নাই। কি ভাই? হ্যাঁ, মানে আপনাকে কি প্রমোশন দিয়ে আমি ভুল করছি? আপনাকে যে টিএম থেকে আরএম বানা দিলাম, এটা কি আমার অন্যায় হয়েছে নি ভাই? বলেন, অন্যায় করছি? জি না স্যার, অন্যায় করেন নাই স্যার। তাইলে ভাই আপনার এই দশা কেন? যদি অন্যায় করে না থাকি, কোন শাস্তি আমাকে দিচ্ছেন ভাই? আমার কি জিএম স্যারের কাছে জবাবদিহিতা করতে হয় না? আমার কি চেয়ারম্যান স্যারের কাছে জবাবদিহিতা করতে হয় না? আমার জবাবটা কি আপনি দেবেন? তাহলে আপনাকে আমি একটা এলাকার একটা রিজনের দায়িত্ব দিছি, সেই রিজনটাকে যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, সেই রিজনে যদি আপনি টার্গেট না করেন, তাহলে আপনার মতো 5 জন আরএম যদি টার্গেট না করে, তা আমি কোন জায়গায় দাঁড়াবো? আমার চাকরি থাকবে? হ্যাঁ ভাই, আমার সোজা কথা, হয় ইস্পার নয় উস্পার। পারলে বলেন, আর না পারলে সেটাও বলেন, আমি সিদ্ধান্ত নেব। কারণ আমি আপনাদের এই মুখ দেখে বেতন দেবো না ভাই। পারবো স্যার, পারবো ইনশাল্লাহ পারবো স্যার, আমি করে দেবো স্যার। যদি করে না দিই স্যার, তাহলে আপনি আমার যে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়েন স্যার, কোনো অসুবিধা নাই।